তামাশা, শুধু তামাশা। মুসলমানের কোটি কোটি যুবক স্বাভাবিক সুস্থ ছেলের মাথায় বেঈমান ব্রেন ওয়াশ করে এটা ঢুকায় দিছে যে তোর জিন্দিগি কি কাজ, তোর জিন্দিগি হলো যেখানে যা পাবি শুধু ছবি তুল। তোরে খোদা বানাইছে ছবি তুল, তুই যা পাবা শুধু ছবি উঠাবি। বেড়া বেডি, কুকুর বিড়াল শুকর, সাপ বিচ্ছু কেচ্চা পিঁপড়া মশা মাছি, হ্যাঁ, জোয়ান বুড়ো, সুন্দর কালা চিকন মোড়া, হ্যাংলা ফাতলা, জিটা পাস সোজা শুধু ছবি তুল। তোমারে বানাইছে ছবি উঠাইতে, আমারে বানাইছে মোবাইলের জন্য, আর মোবাইল রে বানাইছে আমার জন্য। খালাস, আমার জন্ম সার্থক, আমি যে মোবাইল টিপতে পারছি, কারণ আমারে বানাইছে তো মোবাইলের লাগে, মোবাইল রে বানাইছে আমার লাগে না। আজকে লক্ষ কোটি যুবক এটাই বুঝে নিছে আমার সৃষ্টির উদ্দেশ্য কি, মোবাইল টিপা। মোবাইলের উদ্দেশ্য কি, আমার জন্য। এই জিন্দেগি রাত দিন উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে, পেশাব পায়খানা, গভীর রাত, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি উচ্ছ্বাস, প্ল্যান প্রোগ্রাম, বুদ্ধি বিবেক পরিকল্পনা, সব কিছু মোবাইল। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। একদিন দোস্ত আমার, বন্ধু আমার, অচিরেই এই জিন্দেগি বদলে যাবে। আমরা মনে আছে ছোটবেলায় ছোট ছোট ওয়াকম্যান, ওই রেডিওর পিচ্ছি পিচ্ছি বাইরে, তখন মাদ্রাসাগুলোর মধ্যে হুজুররা কয়দিন পর পর চেক করতো ফুলানের কাছে কোনো এরকম ছোট ওয়াকম্যান আছে কিনা, এগুলো কানে লাগাইয়া শুনতো। তো আপনার আজকে এগুলোর পৃথিবীতে কেউ যদি বলে একটা তাবিজের অনুমান, কোন কবিরাজে কইছে যে একটা সেঞ্জার বা একটা ক্যাসেটের একটা ফিতা এটার মধ্যে দন লাগবে, ফাইবুনিয়ার ফিতা নাই, এগুলো আর নাই দোস্ত। কোনো সন্দেহ নাই, এই ফেসবুক, এই ইউটিউব, এই বড় মোবাইল, এই প্রযুক্তি, এ দেখতে দেখতে অচিরেই এগুলো থাকবে, কিন্তু তোমার জিন্দেগির আমল থেকে যাবে এবং এটা আখিরাতে হিসাব দিবে। কোম্পানি না থাকবে না, কোম্পানি থাকবে, মোবাইল থাকবে না হয়তো, কিন্তু তোমার জিন্দেগি আর আড়াল করা যাবে না। আমি আর আপনি যে ছবিগুলো দেখছি, নাচগুলো দেখছি, উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি, এগুলো আর কোনো দিন ডিলিট করা যাবে না। এগুলো 100 আমল নামার মধ্যে লিখিত, হাসরের ময়দানে দেখতে হবে। আল্লাহ বলছে বান্দা তার সমস্ত আমল নিজের আমল নামার মধ্যে উপস্থিত পাবে, দেখবে। আল্লাহ বলে প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আমল নামা দেখে কাঁপতে শুরু করবে, কাঁপবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার মন্দ কপাল, আপনি এটা কেমন আমলনামা লিখাইলেন যেখানে আমার জিন্দেগির ছোট বড় গোপন প্রকাশ্য একাকী সবার মাঝে এক জাররা বিষয় বাদ দেয় নাই। এ কেমন লেখা লেখাইলেন, কিভাবে সংরক্ষণ করলেন? এজন্য প্রযুক্তি তো চলে যাবে, মেশিন তো চলে যাবে, যন্ত্রপাতি তো চলে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আমি আর তুমি বন্ধু, মুরব্বী বাবারা, আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো জমা থাকবে। আপনাদের এই 60 বছর 70 বছরের বিড়ি সিগারেট এগুলো হিসাবে থাকবে, চায়ের দোকানের আড্ডা হিসাবে থাকবে, টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকবে। এগুলো মুছবেন, টেলিভিশন ভেঙে যাবে, তা আপনার জিন্দেগির এই অংশগুলো মুছে যাবে। যদি তওবা না করেন, যদি ফিরে না আসেন, যদি আল্লাহর কাছ থেকে মাফ করায়া না নেন। আর তওবা করতে হইলে
গুনাহ চলমান রেখে, গুনাহকে চালু রেখে কেউ যদি তওবা করে 1 কোটি বার, সেটা তওবাও হয় না আর সেটা মাফও হয় না। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ বললেও তো, সুদের টাকা লগে রাখা আস্তাগফিরুল্লাহ আপনি ডুললে, হ্যাঁ, আর কোঁতাইলে, কুমাইলে হবে না।